ডিম ভুনা করার জন্য প্রথমে ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যেও কিন্তু একটা ট্রিক্স আছে। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, তাতে ডিমের খোসা খুব ইজিলি ছাড়ানো যাবে। খুব সুন্দর করে ডিমের খোসা কিন্তু ছেড়ে গেছে। সাথে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য মরিচ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আমি ডিমগুলোকে মেখে নিয়ে সামান্য 10 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে এদিকে ননস্টিকে একটা প্যানে আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে, না হলে ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। ডিমগুলো আমি আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভাজছি, ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে যাবে এখনই, দেখতেই পাবেন খুব সুন্দর করে ডিম ভাজা হয়ে গেছে। এখন ওই প্যানেই আমি তেজপাতা, গরম মসলা মানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আমার যতটুকু পেঁয়াজ দরকার ভুনার জন্য পেঁয়াজ আর শুকনো কাঁচামরিচ দিয়ে নিলাম। দিয়ে সাথে দিয়েছি সামান্য লবণ। দিয়ে এখন এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে একটু পানি অ্যাড করে নিচ্ছি। পানি অ্যাড করে নেওয়ার কারণ হচ্ছে গুঁড়ো মশলা যেহেতু দেবো, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলার মধ্যে আমি কিচ্ছু দিচ্ছি না, শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর সামান্য লবণ। হালকা মশলার এমনটা খেতে, দো পেঁয়াজা খেতে কিন্তু ডিমের খুবই টেস্ট। আপনারা কিন্তু ঘরে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবারই কিন্তু আঙ্গুল চেটে পুটে এই দো পেঁয়াজাটা খাবে। সাথে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। আর কিচ্ছু এটার মধ্যে অ্যাড করব না। ভালো করে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি, সাথে একটু কষিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে নিচ্ছি পানি, কারণ পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ হতে হবে। পানি অ্যাড করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, পেঁয়াজগুলো সিদ্ধ হোক। ফিরে আসছি কিছুক্ষণ পরে। পেঁয়াজ সেদ্ধ হওয়ার পরে আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিলাম। ডিমগুলো অ্যাড করে দেওয়ার পরে, কারণ এখানে পানিটা যতখানি আছে পানিটা মানে একটু অল্প থাকা অবস্থায় কিন্তু ডিমগুলো অ্যাড করতে হবে, না হলে ডিমের ভেতরে মশলা যাবে না। অ্যাড করে দিলাম। আর এই যে সাথে দিয়ে নিলাম কিন্তু একটু ধনিয়া পাতা। আমার যেহেতু ফ্রিজে ধনিয়া পাতা ফ্রোজেন করা ছিল, দ্যাটস ওয়াই আমি ফ্রোজেন ধনিয়া পাতাই দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একদম ফ্রেশ ধনিয়া পাতা ইউজ করতে পারেন। আর লবণ আর মরিচের গুঁড়োটা এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর ছটপট হয়ে গেল খুব সুন্দর মুখরোচক একটি টেস্টি টেস্টি ডিমের দো পেঁয়াজা। এভাবে ঘরে একবার ট্রাই করে দেখবেন। আজকের জন্য টাটা, বাই বাই। নতুন আরেকটি রেসিপিতে দেখা হবে।